الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. قال النبي عليه الصلاة والسلام لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله تعالى নামে কোটি শুকরিয়া যে তিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তার ঘরে আসা কিছুক্ষণ নামাজের অপেক্ষায় থাকার কিছু দিনই আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম গ্রাম, আমি কয়েক সপ্তাহ যাব ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান কালিমার পড়ি, এই সালাত বা নামাজ যেটাকে আমরা বলি, সেই বিষয়ে আপনাদের সামনে আমি কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে আসছি। আজকে আমরা নতুন বিষয়ের অবতারণা করবো ইনশাআল্লাহ, যেটা বর্তমান পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ, যে পরিবার, সমাজ এবং দেশ এই সব কিছুতে শান্তি এবং নিরাপত্তা বিধান হবে কেন? সবাই আজকে নিরাপত্তার ব্যাপার বলে, নিরাপত্তার ব্যাপারে কথা বলে, নিরাপত্তাহীনতায় ভুগছে। সব জায়গায় অশান্তি, অনৈক্য, ফাসাদ, দুর্নীতি। কোরআন ও হাদিসের দৃষ্টিতে, কোরআন ও হাদিসের আলোকে আমাদের যে উদ্বেগ, এই উৎকণ্ঠা, অস্থিরতা, এটা দূর হবে কেমন? এবং কি করলে পরে একটা সমাজের মধ্যে শান্তি আসবে, একটা দেশে, রাষ্ট্রে শান্তি আসবে, এই ব্যাপারে একটা কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করতে। এবং এইটা একটা লম্বা আলোচনার বিষয়, বিশাল আলোচনা। কোরআন ও হাদিসের আলোকে যদি বিষয়টাকে আমরা পূর্ণ আলোচনা করতে যাই তাহলে অনেক লম্বা হবে। তারপর চেষ্টা করব আমাদের জন্য, সর্বসাধারণের জন্য উপযোগী কিছু কথা আল্লাহ তাআলা যেন সহি নিয়তে সহিভাবে করার তৌফিক দান। এই আলোচনাটা করার আগে আমাদের বিগত যে আলোচনা, এই আলোচনা আমি কি জানবো একটা বিক্ষিপ্ত মাসালা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুস সালাত, কোরআন কিতাবে, হাদিসের কিতাবে কিতাবুস সালাত, সালাত কায়েম করেছেন। এবং এই কিতাবের মধ্যে সবচেয়ে বড় অধ্যায়টা হলো সালাত। এটা আমরা পড়াইতে 6-7 মাস চলে যায়, এটাতে অনেক বিশাল অধ্যায়। আমি এখনো পড়াইতেছি এটা, এই আপনার আরো 4-5 মাস আগে শুরু হয়েছে, এত লম্বা অধ্যায়। ওইখানে যখন নামাজের উনি অধ্যায়গুলো শেষ করেন, বাপগুলো, পরিচ্ছেদগুলো, শেষে আরো বিক্ষিপ্ত কয়েকটা অধ্যায় রয়েছে, বিক্ষিপ্ত শেষে। এইভাবে আমাদের আলোচনা শেষ, বিক্ষিপ্ত কয়েকটি মাসালা, যেটা না বললেই নয়। 2-4টা মাসালা বলে আমরা আমাদের নতুন বিষয় আলোচনা করব। একটা বিষয় হলো সিজদার সময় আমরা অনেকে যে আঙ্গুল রাখি, আঙ্গুল রাখার যে ধরনটা আমাদের অনেকের ঠিক হয়। সিজদার সময় যে আঙ্গুল হবে, আঙ্গুল রাখা হবে, সে আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখবে। কেউ আছে বিছাইয়ে রাখে না, আর কেউ আছে সোজাই রাখে না।
তো কারো আছে পূর্ব দিকে, কারো আছে একবারে স্ট্যান্ড সোজা। তো ওটা যতদূর পারা যায়, কষ্ট করে না, একটু যেহেতু এখানে আঙ্গুলের মধ্যে গিরা আছে না, বাজ আছে না, একটু কি করে বলেন, পশ্চিম দিকে করে একটু রাখা, ডাইরেক্ট একবারে সোজা করে না রাখা, এভাবে আপনার একটু ভাঙে যদি রাখেন, এখানে তো গিরা আছে, দুই পা মিলাই রাখবেন নাকি দুই পা ফাঁকা করে রাখবেন, আপনার যেভাবে ভালো হইবে রাখবেন। বেশি ফাঁকা রাখলে দেখতে কি লাগে, অসুন্দর লাগে, মিলে রাখতে পারেন। কেউ কেউ দেখা যায় সিজদার সময়, আমি দেখেছি অনেকে দুই পায়ে উঠে ফেলায়। তাহলে যদি আপনার সিজদার সময় দুই পা উঠানো থাকে, তাহলে নামাজ হবে না, এই নামাজ হবে না। সিজদার মধ্যে আঙ্গুলগুলো লেগে থাকতে হবে। আর কেউ আছে যে এক পা তুলে রাখে, আরেক পা কি লাগায় রাখে, এটাও ঠিক না। উভয় পা মাটিতে লাগানো অবস্থায় থাকবে, আঙ্গুলের মাথাগুলো কিবলামুখী থাকবে। এটা তো সহজই, এখানে যেহেতু গিরে আছে, বাস তো আসি। আর সিজদা থেকে উঠে বসার যে ক্যাফিয়তটা, এটা সুন্নত হলো বাম পা পিছাইয়া বাম পায়ের উপর করবে, কোন পায়ের উপরে, বাম পা, আর ডান পাটা সোজা করে রাখবে। এভাবে সোজা করে রাখে, ওই সেম আঙ্গুলগুলো যদি পারা যায় একটু কিবলামুখী করে রাখলে ভালো হয়। তো বসার অবস্থায় যারা একটু বয়োবৃদ্ধ বা যাদের বডিটা একটু মোটা, ওনাদের জন্য একটু টাফ হয়ে যায়। যদি কেউ না পারে সমস্যা নাই, যদি পারেন তাহলে ডান পাটা খাড়া করে সোজা করে, আর ডান পায়ের আঙ্গুল এই মাথাগুলো কোথায় থাকবে বলেন, কিবলামুখী। এটা হলো বসার টাইপের, বসার পদ্ধতি। এই দুইটা বিষয় আমরা একটু খেয়াল রাখলে ভালো হবে। আর আরেকটা বিষয় খেয়াল করলাম, অনেকে নামাজে আসে ইমাম সাহেবকে পাইছে না তাহিয়াতুল মধ্যে, খেয়াল করে শুনবে কথা। এখন উনি, আমরা একটা ভুল করি, যেটা অনেকে আছে যে উনি যেহেতু আত্মাহিত বসছেন, আমি রাকাত পাই নাই যেহেতু, তাহলে উনি দাঁড়াইলে পরে কি করবেন, শরীক হবো, এটা ভুল। আপনি রাকাত পান নাই, আপনি চেষ্টা করেছেন, আস্তে আস্তে ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছেন, আপনার উচিত আপনি সাথে সাথে নামাজে যে অবস্থা পান ওই অবস্থায় অ্যাটেন্ড করবেন। কারণ যদিও বা আপনি ওই রাকাত পান নাই, কিন্তু আপনি এর পরের রাকাতে যখন শুরু হবে, তখন যদি আপনি শরীক হন, তাহলে এর মাঝে যে রুকুনগুলো গেল, এর বরকত থেকে, ফজিলত থেকে তো বঞ্চিত হলেন। রাকাতটা ধর্তব্য হবে না ঠিক, কিন্তু এই রাকাতের বাকি কার্যক্রম যেগুলো আছে এখনো, ওগুলো যদি আপনি শরীক হন, তাহলে তো আপনার সব হবে। কথা কি বুঝতে পারলাম? ওই রাকাতের তো সিজদা বাকি আছে না? তা আমরা দেখি যে আপনি দাঁড়াইয়া থাকি, ও না, যেহেতু রাকাতটা কষ্ট করে আইলাম দৌড়াইয়া, এক তো দৌড়ানো ভুল, দৌড়ানো ঠিক না। আল্লাহ রাসূল বলছেন যে হেঁটে হেঁটে আসবেন, যেন আপনার ভাব গাম্ভীর্য ঠিক থাকে। হাদিসে আছে দৌড়ানো নাই, হাই হুতাশ নাই, একটু আপনার টান পায়ে আসতে পারেন, যেটাকে কি বলা হয় না, দৌড় বলা হয় না, যেটাকে একটু দ্রুত হাঁটতে পারেন। কি দ্রুত হাঁটতে পারেন, দৌড়াইতে পারবেন। সহিহ বুখারীতে হাদিস আছে, আবু দাউদ তিরমিজিতে হাদিস আছে, ইদা আতাইতুমুস সালাহ ফালা তাতুহা তাসআউ, যখন তোমরা নামাজে আসবে দৌড়াই আসবে না, ওয়াতুহা তামশু, হেঁটে হেঁটে আসো। কথা শেষ না। ওয়া আলাইকুমুস সাকিনা, তোমাদের উপর যেন স্থিরতা থাকে, সম্পৃক্ত থাকে। কারণ নামাজের মধ্যে তো সুকুন লাগবে, স্থিরতা রাখবে। এর আগে যদি আমি হাই হুতাশ করে দৌড় চাপ করে আসি, নামাজের স্থিরতা তো বিঘ্নিত হবে। রাকাত গেলে যাক, আমি রাকাত ধরার জন্য যদি আমার এত বেশি ইয়ে থাকে, আগ্রহ থাকে, আমি আগে আসবো, যেহেতু আমি আগে আসতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তোমার যেহেতু রাকাত তুমি পাচ্ছ না, এই জন্য কি করবা, দৌড় দেওয়ার দরকার নেই। বাবা আদরাকতুম ফাসাল্লু, স্থিরতার সাথে যাইয়া, স্থিরতার সাথে ধীরে স্বস্তিতে যাইয়া, একটু লম্বা টানে যান, দ্রুত বেগে যান, অসুবিধা নেই, কিন্তু দৌড় দিতে পারবেন না। যতটুকু পান অতটুকু পড়েন, আর যেটুকু আপনার ছুটে যায় পরবর্তীতে এটা কাজা করেন, মজবুত হয়ে পড়বেন। বাবা আদরাকতুম ফাসাল্লু বাবা ফাতাকুম ফাকজু, যেটা ছুটে গেছে ইমাম সাহেবের সালাত ফেরানোর পরে কি করবেন বলেন, এটা কাজা করবেন। খেয়াল করে শুনবেন।
এখন আপনি এসে পাইলেন না, তা আপনি সাথে সাথে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়াই ইমাম সাহেবের সাথে শরীক হইলেন, রব্বানা লাকাল হামদ বলেন। আর না ভাই আপনি এখানে দাঁড়ানোর সাথে সাথে তো উনি কোথায় চলে যাচ্ছেন? কোথায়? সিদ্ধায়। আপনি সিদ্ধায় যান, সিদ্ধায় যেয়ে সিদ্ধা করেন। আর যদি আমি ইমাম সাহেবকে আত্মাহিয়াত যদি পাই, এখানে আমাদের ভুল হয় কি? ইমাম সাহেবকে তো পাইছি মনে করেন আপনার আধা মিনিট, 1 মিনিট আর কম, তা আপনি আত্মাহিয়াত পুরাটা করতে পারলেন না। আপনি বসার সাথে সাথে ইমাম সাহেব কি হয়ে গেছে? উঠে গেছেন, দাঁড়িয়ে গেছেন। এই ক্ষেত্রে আমাদের ভুল হয়, আমরাও সাথে সাথে কি হয়ে যাই? দাঁড়িয়ে যাই না। এই ক্ষেত্রে আপনি দ্রুত বেগে আপনি আত্মাহিয়াতটা কি করে ফেলবেন? শেষ করে ইমাম সাহেবকে ধরবেন। কারণ আত্মাহিয়াতের অত লম্বা কিছু নাই না। ইমাম সাহেব তো সূরা ফাতিহা পড়বেন না, তা আপনি বসার পরে যদি আপনার একটু বাকি থাকে, মনে করেন আপনার 10 সেকেন্ড লাগবে, আপনি 10 সেকেন্ডে কি করেন? আপনি শেষ করে তারপরে দাঁড়াবেন। সেম আপনি ইমাম সাহেবকে গেছেন শেষ রুকুনে, শেষ বৈঠকে আপনি বসছেন আল্লাহু আকবার, দাঁড়াইলেন, তারপরে আবার আল্লাহু আকবার বলে বসলেন। আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, আবার আল্লাহু আকবার বলে কি করবেন? বলেন বসবেন। বসে আপনি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাতুস সালামু আলাইকুম এই কইতে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তা আমরা আসসালাম বলার সাথে সাথে কি হয়ে যায়? দাঁড়িয়ে যায়, ঠিক নাই। আপনি আপনার কি শেষ করবেন? বলেন আত্তাহিয়াতুটা শেষ করবেন, শেষ করে তারপর কি করবেন? আর আরো কিছু আমাদের ভুল আছে, ওই যে ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে যে আমরা দাঁড়াই না মাসবুক, এই দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের একটা ভুল আছে, কয়েকটা ভুল আছে। একটা ভুল হলো ইমাম সাহেব যখন প্রথম সালাম ফেরানোর সাথে সাথে বেশিরভাগ মুসল্লি কি হয়ে যায়? এটা গলত, এটা ভুল। আর কেউ আছে দ্বিতীয়বার সালাম বলার সাথে সাথে দাঁড়ায় না। ইমাম সাহেব প্রথম সালাম ফেরাবেন, দ্বিতীয় সালাম শেষ করবেন, মনে রাখবেন কি করবেন? শেষ, তারপরে আপনি কি করবেন? দাঁড়াবেন। কারণ এমনও হতে পারে ইমাম সাহেবের দ্বিতীয় সালাম ফেরানোর পরে ওনার মনে পড়ছে যে ওনার সাহসিকতা কি আছে, বাকি আছে। আপনার 2 সালাম ফেরানোর পরও সাহসিকতা দেওয়া যায়। এমন যদি হয় তাহলে তো আপনি ইমামকে রাখিয়ে আপনি আপনার নামাজ কাজা করতে শুরু করলেন। এই জন্য মাসালা হলো কি, ইমাম সাহেবের উভয়ের দিকে কি করবেন? সালাম ফেরানো শেষ, নামাজ শেষ একবারে ফিনিশ, তারপরে আপনি আস্তে আস্তে দাঁড়িয়ে তাড়াহুড়া দরকার নেই। কি নাই বলেন? তাড়াহুড়া নাই, কোনো তাড়াহুড়া নাই। নামাজে আসছি, কোনো তাড়া নাই। তো সালামের ব্যাপারে আমাদের এই ভুলটা হয়, আমরা এটা বিষয়টা একটু কি রাখবো, খেয়াল রাখবো। আর অনেক সময় আরেকটা ভুল হয় আমাদের, যেটা আমাদের হতেই পারে, বিশেষ করে যে সমস্ত মুসল্লি ভাইরা চেষ্টা করেন তাকবীরুল্লাহ ধরার জন্য, ওনাদের এই ভুলটা হয়। যাদের ম্যাক্সিমাম সময় ওনারা মাসবুক হন না, ওনাদের ভুল হয় কি, ইমাম সাহেব আপনার সালাম পেয়েছে, 2 রাকাত আজকে পান নাই। অনেক সময় ভাই ওজন থাকতে পারে না, ওজনের কারণে উনি পান নাই, ইমাম সাহেবের সাথে আমরা কি করে ফেলি? সালাম ফিরে ফেলি না, এটা ভুলবশত হয়ে যায়। ইমাম সাহেবের সাথে সালাম ফিরে আমরা কেউ কেউ মনে করি আমার তো এখন আবার কি রয়ে গেছে, নামাজ বাকি রয়ে গেছে, তাহলে আমি তো সালাম ফিরে এলাম, সালাম ফিরানো মানে নামাজ শেষ, তাহলে আমার নামাজ আর হয় নাই। তখন উনি নতুন করে আবার কি শুরু করেন? নামাজ শুরু করেন। এটা গলত। আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি বলেন ইমাম সাহেবের সাথে, আর এই সালামটা যদি ইমামের আগে হয়ে থাকে, ইমাম বলার লগে লগে বেশি অ্যাডভান্স, সালাম শব্দ এখন কি করেন? উচ্চারণ করে সারে নাই, এর আগে যদি কি করে ফেলে, অ্যাডভান্স করে ফেলে, তাহলে তার সমস্যা দেওয়া লাগবে না। অ্যাডভান্স সালাম দেওয়ার মতো জায়েজ নাই। যদি কেউ করেন, ইমাম সাহেব আগে তাকবীর বলবেন, পরেন আপনি, ইমাম সাহেব সালাম আগে বলবেন, পরেন আপনি। তো ম্যাক্সিমাম যেহেতু আমাদের 99% মুসলিমরা এই ভুল করেন না, ইমাম সাহেব আসসালাম বলার পরেই তো কি হয়? সালাম বলি। তাই ইমাম সাহেব যখন কি করে ফেললেন, আসসালাম বলে ফেললেন, তাহলে ইমাম সাহেবের আপনি একতেদা থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। আর ইমাম সাহেবের একতেদা থেকে বের হয়ে গেলে এখন যেটা আপনি ভুল করবেন, এই ভুলের কি লাগবে? মাসুল লাগবে। ইমাম সাহেবের সাথে যতক্ষণ আপনি আছেন, এখন যদি ভুল করেন, এই ভুলের কি নাই? মাসুল নাই, সহযোগিতা লাগে না। ড্রাইভার আছেন তো, সব ড্রাইভার উপর দিছে। আর উনি যখন সালাম বলে ফেলছেন, ওনার ড্রাইভ শেষ। কি শেষ? ওনার ড্রাইভ শেষ, সালাম কি হয়ে গেছে? খতম, নামাজের ওয়াজিব শেষ হয়ে গেছে। এখন আপনি ভুল করলেন,
আপনার এখনো কি বাকি আছে? বলেন না, 1 রাকাত 2 রাকাত কি আছে? বাকি আছে, কিন্তু এখন আপনি কি করে ফেললেন? এই ভুলের নাশুক দিলেই হয়ে যাবে। সাহস চিন্তা দিলে কি 1 সালাম দিয়েছেন আপনি, 2 সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পরও আপনি সুবহানাল্লাহ পড়তেছেন। এখন হঠাৎ করে হিসাবে আরেকজন পাশে দাঁড়াইছে করে আমারও তো কি আছে, নামাজ আছে। আপনি যদি কিবলামুখী থাকেন, আপনি যদি নামাজ বহির্ভূত কোনো কাজ করে না থাকেন, আপনি এখনো আপনার শিরাটা কি হয় নাই, কিবলা থেকে ফিরে নাই, কারোর সাথে কোনো কথা আপনি বলেন নাই, তাইলে যদি আপনি এখানে বসেও থাকেন তাও আপনার নামাজ পড়ার, বাকি নামাজ পড়ার কি আছে, সুযোগ আছে। আপনি ওই আগের নামাজের সাথে অ্যাড করে আপনার 1 রাকাত 2 রাকাত যেটাই আছে আপনি সেটা মাসবুক হিসেবে শেষ করে তারপরে শেষে 2টা কি দিয়ে দিবেন, সিজদা দিয়ে দিবেন। সাও সিজদার পর আপনার নামাজ হয়ে গেছে। ওই কি কথা বুঝিতে পারলাম? ম্যাক্সিমাম কিন্তু এই বিষয়গুলো আমরা সম্মুখীন হই। আমি এই জন্য যেহেতু নামাজের আলোচনাটা করছি, তো মোটামুটি একটা সব দিকের একটা আলোচনা হইলে আমাদের একটা ভালো হয়। এই জন্য আমি চিন্তা করলাম গভীরভাবে যে কোন কোন বিষয়গুলো একটু রয়ে গেছে, এই কথাগুলো ভাইদেরকে বললে ওনাদের হয়তো উপকার হতে পারে। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব। আরেকটা বিষয়, নামাজের পরে সালাম ফেরানোর পরে আমরা যে উঠে চলে যাই না, উঠে চলে যাওয়ার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, যদি আপনার পিছনে কোনো কি থাকে, নামাজি আছে, আপনি যদি তাকে ক্রস করে যান, কি করে যান বলেন, ক্রস করে যাওয়া এক কথা। আর আপনি মনে করেন যে এই ভাই আছেন, বসে আছেন, আপনার পিছনে আপনি আছেন না, একবারে সোজা যিনি আছেন উনি নামাজ পড়তেছেন, আপনি ডানে বা বামে কেটে চলে গেছেন, এটার নাম মুরুর না। হাদিসের মধ্যে আছে মুরুর বাইরে ইয়াদাইল মুসল্লি, মানে মুসল্লির সামনে দিয়ে গমন করা। কারণ মুসল্লির সামনে দিয়ে গমন এক জিনিস, আর মুসল্লির সামনে আপনি বসা আছেন একবারে সামনে, এখান থেকে আপনি ডানে বা বামে চলে যাওয়া, এটার নাম কি না, ক্রস করে যাওয়া না। ক্রস করে যাওয়াটা নিষেধ। কি নিষেধ বলে? ক্রস করে যাওয়াটা এত বড় নিষেধ, হাদিসের মধ্যে আসে কেউ যদি জানতো তাইলে সে 40 বছর বলে নাই আল্লাহ রাসূল, কি থাকতো, অপেক্ষা করতো, তাও কি করতো না। 45 দিনও হতে পারে, 40 কি হতে পারে, বছরও হতে পারে। কোন রিওয়ায়াতের মধ্যে 100 বছরের কথা আছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন এখানে 40 দ্বারা উদ্দেশ্য কি, কত, 40 বছরও দাঁড়াই থাকতো, তাও কি করতো না, যাইতো না। মানে যদি জানতো যে কত বড় অপরাধ, এটা মানে অপরাধের যদি মাত্রাটা বুঝতে পারতো যে এই অপরাধের কি শাস্তি আছে, আমার আল্লাহ তাআলা কতটা রাগান্বিত হবে, তাহলে সে একটু বাইরে যাবে, কি করবে, একটু বসে থাকবে, একটু রিল্যাক্স, এই তো, আর তো কিছু না। আসমান ভেঙে পড়তেছে না, তখন ভূমিকম্প হচ্ছে গেলে কিছু না। আমরা এটার জন্য মানে যাওয়ার জন্য খুব বেশি হায়াস করবো না। আর সুতরা থাকবে, সুতরার সামনে দিয়ে যেতে পারবো। একটা কাজ করি আমরা, আসলে কমন সেন্সের বিষয়টা আপনার মাইন্ড করবে না ভাই, দয়া করে, যেটা দায়িত্ব সেটা দায়িত্বের খাতিরে বলতেছি। মনে করেন মুসল্লিরা চলে যাবে, কেউ বাসায়, কেউ অসুস্থ, কেউ মাজুর, কেউ মসজিদের ভিতরে একসাথে অনেক মুসল্লি, তার অসুবিধা হয়, তুমি চলে যাবেন বাইরে, যেয়ে বাসায় নামাজ পড়বে। সুন্নত তো বাসায় পড়েই বেটার, কিন্তু আমাদের বাসায় গেলে শয়তানে দেয় না, পরিবেশ নাই। সুন্নত নামাজ বাসায় পড়া বেটার, হাদিসে আছে। কিন্তু আপনি বাসায় গেলে কি নাই, ওই সিস্টেম নাই আমাদের। বাসায় গেলে আমলের পরিবেশ নাই, এই জন্য মসজিদে পড়ার কথা আমরা বলি। এখন আপনি এখানে দরজার সামনে কি আছে, জায়গা আপনি পাইছেন, এখানে শেষে একটা দরজার সামনে আপনি কি হয়েছে, হয়তো একটু অ্যাসিড বাতাস খাওয়ার জন্য, এই অথবা একতলা একটু উঠবো না, এখানে এই জায়গায় একটু দাঁড়াইলে অনেক মুসল্লি কি হবে, আমার জন্য এখন মুসল্লি লাইন করে থাকবে আমার সামনে, তখন আমার নামাজও তো অসুবিধা হবে। এত মানুষ আমার সামনে দাঁড়ায় আছে, আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি কি করার জন্য, এটা তো নামাজ না। আল্লাহ তাআলার পূর্ণ ধ্যান ও খেয়ালে কি করা, নামাজ আদায় করা। আমি এখানে দাঁড়িয়ে আছি একজন মানুষের জন্য, 50 জন 20 জন মানুষের আমি কি দিলাম, কষ্ট দিলাম, এটা কেন করবো ভাই? এমন জায়গায় দাঁড়াবো না যে জায়গায় দাঁড়ালে পরে মুসলিমের বের হতে কি হবে, আমার অসুবিধা হবে। এটা কমন সেন্স থাকা দরকার। এমন জায়গায় আমি দাঁড়াই গেলাম একজনের জন্য, আমি 3 টাকা পাই নাই, এখানে একটু জায়গা আছে। আরে ভাই, যদি এই জায়গায় দাঁড়ানোর স্পেস থাকতো, এর আগে যে যেখানে মুসল্লি দাঁড়াইতো, আপনি কেন দাঁড়াইছেন এখানে? আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে। এই জ্ঞান দিয়ে আমরা কি করবো, কাজ করবো, যাতে করে আমার চলাফেরা, আমার আচরণ উচ্চারণে কোনো মানুষের কোনো কষ্ট না, এটা চেষ্টা করবো। মাইন্ডে নেবেন না কথাটা, যে বিষয়টা বললাম, যেটা আমাদের কমন সেন্স থাকতে হবে। কারণ আমি এখানে দাঁড়িয়ে আছি, এতগুলো মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে, এটা আপনার নামাজ তো হচ্ছে না, আপনি
কি করতেছেন যে একটা টেনশন ফিল করতেছেন যে তাড়াতাড়ি শেষ করি, আর ওনারাও যাবেন। এই জন্য দরজার সামনে, একবারে দরজার সামনে এখানে যদি একটু জায়গা থাকে যাওয়ার জন্য, বের হওয়ার জন্য একটু জায়গা, 7-8 ইঞ্চি জায়গা আছে, এখানে আপনি একটু জায়গা নিয়ে আমাদেরকে যেহেতু বাইরেও জায়গা আছে দাঁড়াই গেলেন, এখানে না দাঁড়ানোর কি হবে, বেটার হবে। অনেক জায়গায় আছে, উনি মসজিদে দেখছি ওই সিঁড়ির নিচে আপনার ওই উভয় পাশে একটু জায়গা থাকে 3তলা 4তলা ওঠার জন্য, তো বেচারা এখানে উপরে উঠবে অলসতা, এই জন্য এখানেই দাঁড়াই গেছে। অনেক পরে মানুষ আসবে, উপরে যাবে, জায়গা নেই, অথবা চিপা হয়ে গেছে, উপর থেকে নামবে উনি এখন 3 টাকা পায় নাই, সমস্যা হয়ে গেছে, লেখা থাকে পাইছে সিঁড়ির সামনে কেউ দাঁড়াবে না। এটা কেন লিখতে হবে? এটা লেখার দরকার নেই, এটার জন্য আল্লাহ তাআলা আগুন দিয়েছেন আমার, আমি এখানে কেন দাঁড়াবো? লেখা থাকে এখানে কেউ দাঁড়াবে না, এখানে যে সুন্নতের নিয়ম করিবেন না, লেখা থাকে। তো আমরা এই সমস্ত বিষয়টা খেয়াল। এবার আসছি আমাদের আলোচনা।